হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অশরীরী কথা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে কিছু ঘটনা নিয়ে এসেছি, ভৌতিক ঘটনা, যে ঘটনাগুলো চিকিৎসাবিদ্যাকে কেন্দ্র করে। আজকালকার যুগে সবাই আমরা জানি এটা বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ। সায়েন্সের যুগে এই ভৌতিক, তান্ত্রিক, তন্ত্রবিদ্যা, অশরীরী এই কথাগুলো অনেক লোক হাসে, ঠাট্টা করে। কিন্তু হিসেব মতো এটা কিন্তু সত্যি কথা যে ভগবানকে আমরা যেমন দেখতে পাই না, কিন্তু তারপরও তাকে আমরা বিশ্বাস করি যে তার অস্তিত্ব আছে। ভগবানকে আমরা ডাকি, পুজো করি। ঠিক তেমনি শয়তান, অশরীরী, খারাপ শক্তি, এগুলো সম্পর্কেও কিন্তু আমরা কিছু কখনো দেখতে পাই না, তাদেরকে কিন্তু দেখি না, কিন্তু আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না যে এগুলো নেই বা এদের অস্তিত্ব নেই বলে। অস্তিত্ব সব কিছুরই আছে। তো যাই হোক, এত কথা আমি কেন বলছি, এই বিজ্ঞানের কথা কেন এলো না? অনেক মানুষ অনেক সময় প্রশ্ন করেন যে, এবং অনেকের মনে এটা উঠতেও পারে যে আচ্ছা সত্যি কি ডাক্তাররা কি কখনো, এই যে ডাক্তাররা যারা চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করেছে, যারা চিকিৎসা করছে ডাক্তারখানায় বা হসপিটালে, নার্সিংহোমে, এই সমস্ত জায়গাতে তো প্রচুর পেশেন্ট মারা যায়, তাহলে তারা কি কখনো ভূত দেখে না? তারা কি কখনো অশরীরী দেখতে পায় না? কত রকম কেসেস আছে, বার্নিং কেসেস আছে, তারপরে মানে সুইসাইডাল অ্যাটেম্প্ট কেসেস আছে বিভিন্ন রকমভাবে, তারপর অনেক রকম, মানে এমনি ন্যাচারাল ডেথও থাকে, তারপর আনন্যাচারাল ডেথও থাকে, সব রকম থাকে, মিশিয়ে থাকে। তো তারা কি কখনো দেখতে পায় না? ঠিক এরকমই একটা ঘটনা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা হসপিটাল, ভুবনেশ্বরের একটা হসপিটাল। হ্যাঁ, ঘটনাটা উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের একটা হসপিটাল। আমারই একজন রিলেটিভ ওই ভুবনেশ্বর হসপিটালের ডক্টর। তো তিনি ভুবনেশ্বর হসপিটালে যখন যান, কারণ উনি ওখান থেকেই পড়াশোনা করেছিলেন, একটু দূর সম্পর্কের রিলেটিভ। তার কথা মতো যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেই যে মানুষের ভয় লাগে না, গা ছমছম করে না, বা আত্মাকে তারা বিশ্বাস করে না, অশরীরী সম্বন্ধে তাদের বিশ্বাস নেই, তা না। কারণ এই ডেথ, এই ব্যাপারটা, মৃত্যু, জন্ম, এগুলো নিয়েই তাদের কাজ। ডক্টরদের হাতে যেমন জন্ম হয়, তেমনি ডক্টরদের চিকিৎসাকালীন, চিকিৎসাধীন থাকা অবস্থাতেও মানুষের মৃত্যুও ঘটে। তো সেই রকমই একটা ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তাদের। কীরকম? রুম নাম্বার 138, 138 নম্বর রুমে, 138 নম্বর রুমে 4 তলায়, মানে 4th ফ্লোরে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে 3rd ফ্লোর। এই হসপিটালে একটা ঘটনা ঘটেছিল এই 138-এ। 138টা অ্যাকচুয়ালি ছিল এইচডিইউ রুম, এইচডিইউ। পেশেন্ট যখন আইসিইউ থেকে বেরিয়ে আসে, যখন কিছুটা ভালো হয়ে যায়, আইসিইউ থেকে যখন বেরিয়ে আসে, যখন পেশেন্ট কিছুটা ভালো হয়ে যায়, তখন তাকে এইচডিইউ রুমের মধ্যে দেওয়া হয় অবজারভেশনের জন্য। তারপর তাকে নর্মাল বেডে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে মানে জেনারেল বেডে দেওয়া হয়। তো এই সময় যে পেশেন্টগুলোকে ওই এইচডিইউ বেডে 138 রুমে রাখা হতো, সেই রুমের মধ্যে একটা অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করা যেত। পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে, এইচডিইউ বেডে দেওয়া হচ্ছে। যেদিন এইচডিইউ বেডে দেওয়া হচ্ছে, তার পরের দিন থেকেই ঘটনাটা ঘটা শুরু হচ্ছে। কীরকম না, পেশেন্ট মারা যাচ্ছে, পরপর 2টো পেশেন্ট মারা গেছে। সবাই ভেবেছে যে হতে পারে শারীরিক কোনো ত্রুটি, কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না তাদের মৃত্যুর রহস্য। পোস্টমর্টমে নিয়ে যাওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক। মানে এমন কিছু দেখেছে বা এমন কিছু ঘটনা ঘটেছে বা এমন উত্তেজনা এসেছে যে ঘটনায় হার্ট অ্যাটাক হয়ে, মানে হার্ট ফেল করে মারা গেছেন, হার্ট অ্যাটাক এসে গেছে। এবার ওই 138 রুমের 3 নম্বর পেশেন্ট, 2জন পেশেন্ট কিন্তু অলরেডি মারা গেছেন। ডাক্তাররা একটু সন্দেহ, একটু তো চিন্তার মধ্যে আছে যে দুটো পেশেন্ট, একটা পেশেন্ট মারা গেল, ঠিক আছে চলো, হতে পারে পেশেন্ট ভালো হয়ে গেছে, বাট কোনো রকমভাবে কার্ডিয়াক অ্যারেস্ট এসে গেছে কোনো রকমভাবে, বাট তাও আসার কথা না, যাক শরীর, সেটা তো বলা যায় না, মেনে নিতে হয়েছে যেহেতু হার্ট ফেলের ব্যাপার। সেকেন্ড পেশেন্ট, সেটা যখন হলো, তখন কিন্তু ডাক্তারদের মাথায় একটা চিন্তার দাগ কিন্তু পড়লো যে এটাও এরকম হয়ে গেল। কিন্তু কাকে জিজ্ঞাসা করবে, কার কাছ থেকে জানবে? পেশেন্টের কাছ থেকে জানবে। এইচডিইউ যেহেতু, এবং ওই হসপিটালে কিন্তু রাতের দিকে কোনো পেশেন্ট পার্টি অ্যালাউ করতো না, তাদের থাকার জন্য কিন্তু আলাদা নিচে ব্যবস্থা ছিল। মানে তারা অলরেডি লনের মধ্যে তারা সেখানে থাকতো, মানে হসপিটাল যেখানে সমস্ত পেশেন্ট পার্টিদের বসার জায়গা, সেখানে তারা থাকতো। তো কাউকে জিজ্ঞাসা করার মতো কিছু নেই যে ঘটনা কি হয়েছে বা কি হতে চলেছে।
কিন্তু যখন সিসিটিভি ফুটেজ চেক করছে তখন কিন্তু বাইরে থেকে কাউকে ভিতরে ঢোকা বা ভিতর থেকে কাউকে বাইরে বেরিয়ে আসা নার্স বা সিস্টাররা ছাড়া। সিস্টারটা চেক আপ করছে, বেরিয়ে চলে আসছে, সিস্টাররা যাচ্ছে, বেরিয়ে চলে আসছে। কোনো সিস্টার তো আর কোনো কাউকে শেষ করে ফেলতে পারে না, মেরে ফেলতে পারে না, কারণ তাদের দায়িত্ব থাকে পেশেন্টকে ভালো করার জন্য। যাই হোক, এবার ওই বেডে আসছে 138-এ একজন মহিলা। এই মহিলা সন্ধেবেলায় রেস্ট নিচ্ছেন। ওনারও একটা রীতিমতো জটিল রোগ হয়েছিল, উনি কিছুটা সুস্থ হয়েছেন, তার জন্য অবজারভেশন পিরিয়ড হিসেবে এইচডিউ বেডে ওনাকে রাখা হয়েছে। তো এইচডিউ বেডে থাকাকালীন ওনার বাড়ির লোক ওনার সাথে দেখা করে চলে যায়। বিকেলের দিকে ভিজিটিং আওয়ার্সের পর উনি খাওয়া দাওয়া করেছেন, টিফিন করেছেন, টিফিন করার পর উনি রেস্ট নিচ্ছেন। রেস্ট নেবার পরে হঠাৎ করে একজন বয়স্ক মহিলা, একটু বয়োজ্যেষ্ঠ, তিনি এসে ওনার পায়ের কাছে বসেন। এবার হঠাৎ করে এই যে আর একটা বয়স্ক মহিলা, যাকে 138-এ রাখা হয়েছে যে মহিলাকে, এনারও বেশ মোটামুটি ভালোই বয়স হয়েছে। ইনি হঠাৎ ফিল করেন যে তার পায়ের কাছে কিছু একটা আছে। হঠাৎ করে উনি তাকিয়ে দেখেন একজন বয়োজ্যেষ্ঠ মহিলা। উনি তাড়াতাড়ি বলেন যে, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। তখন সে শুধু তাকিয়ে থাকে, সেই মহিলা যিনি পায়ের কাছে বসে আছেন তিনি শুধু তাকিয়ে থাকেন। যিনি অসুস্থ মহিলা, যিনি এইচডিইউতে শুয়ে আছেন, বেডে 138-এ শুয়ে আছেন, যাকে অবজারভেশনে রাখা হয়েছে, তার পা থেকে মাথা পর্যন্ত শুধু এইভাবে স্ক্যান করার মতো করে তাকাতে থাকে, একটা অদ্ভুত দৃষ্টিতে তাকাতে থাকে। এই মহিলা কিন্তু রীতিমতো ঘাবড়ে যান, ভয় পেয়ে যান, আর তার এই বাঁ দিকটা একটা পোড়া দাগ। মহিলা চলে গেলেন। হঠাৎ করে উনি একটু রাগান্বিত হয়ে মহিলার দিকে তাকিয়ে উনি বেরিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর সিস্টার এলেন যে, আপনাকে কি ডিনারটা দিয়ে দেবো? তখন উনি বললেন, সিস্টার, আপনি আসার আগে একজন ভদ্রমহিলা এসেছিলেন এখানে। ভদ্রমহিলা? কে ভদ্রমহিলা? একজন একটু বয়স্ক করে আমার দিকে একটু কেমনভাবে যেন তাকালেন, একটু দিয়ে বেরিয়ে গেলেন। এখানটা একটুখানি পোড়া পোড়া। বললো, ও আসলে হতে পারে হয়তো এখানেও আলাদা কোনো রুমের মধ্যে কোনো হয়তো পেশেন্ট আছে, ভুল করে হয়তো আপনার রুমে চলে এসেছে বা কোনোভাবে কিছু হয়তো হয়েছে হবে, কিন্তু এখানে তো কারোর আসার কথা নয়, তবে হয়তো হতে পারে। ঠিক আছে, উনি অতটা গায়ে মাখলেন না, ডিনার করিয়ে দিলেন। সিস্টার ডিনার করলেন, উনি ডিনার সেরে ওনাকে যা মেডিসিন দেওয়ার, ইঞ্জেকশন দেওয়ার সব কিছু দেওয়া হলো। দেওয়ার পরে সিস্টার বেরিয়ে গেলেন যে, আপনি ঘুমান, আমরা আসছি, আমাদের ডিউটি আওয়ার্স চেঞ্জ হচ্ছে। আমরা জানি 8:30 8টা থেকে 8:30-টার মধ্যে একটা ডিউটি আওয়ার্স চেঞ্জ হয় নার্সদের মধ্যে। তো ডিউটি আওয়ার্স চেঞ্জ হচ্ছে, আমি সব কিছু নেক্সট নার্সকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, ওর আসতে একটু সময় লাগবে, তাহলে আপনার কোনো অসুবিধা নেই তো? বললো, না না, আমার তো খাওয়া হয়ে গেছে, আমি এবার শুয়ে পড়ছি, তোমরা এবার ডিউটি আওয়ার্স চেঞ্জ করো, আমি ঘুমিয়ে পড়বো, আমার কোনো অসুবিধা নেই। আর যদি জল টল খাই বা বাথরুমে যাই, তখন আমি যে নার্স আসবে তাকে আমি বলবো। চলে যাই। কিছুক্ষণ পর যখন ঘুমটা একটু গাঢ় চলে আসে, হঠাৎ করে আবার অনুভব করেন তার পায়ের দিকটা খুব গরম, একটা ভীষণ গরম তাপ লাগছে। হঠাৎ করে উনি তাকিয়ে চোখটা খুলে ঘুমের ঘরে আসতে তাকিয়ে দেখেন যে একটা ছোট শিশু বসে আছে, একটা বাচ্চা, ওই 6-7 বছরের একটা বাচ্চা ছেলে বসে আছে। তার না গোটা মুখটা পোড়া, পুড়ে গেলে ছাল উঠলে যেরকম হয় সেই রকম ধরনের। উনি পুরো রীতিমতো ঘাবড়ে ওঠেন এবং একটা জ্বলন্ত ভাব, যেন মনে হবে এই বাচ্চাটার গা থেকে একটা পোড়া ভাব আসছে, একটা আগুনের একটা তাত আসছে, যেন মনে হবে এই ভদ্রমহিলার গা পুড়ে যাচ্ছে ওনার। উনি তখন বলে, বাবা তুমি কে তুমি এখানে কি করছো? তুমি যাও, তোমাকে বকা দেবে এখানে এলে, তুমি তোমার বেড থেকে কেন চলে এসেছো? এই ভদ্রমহিলা ভেবেছেন ওই বাচ্চাটা হয়তো পোড়া পেশেন্ট, কোনোভাবে চলে এসেছে। কিন্তু একটা পোড়া পেশেন্ট এতটা ঠান্ডা চুপচাপ হয়ে শান্তশিষ্ট হয়ে পায়ের তলায় বসে থাকতে পারে, এবং চোখগুলো না রীতিমতো যেন মনে হবে জ্বলছে, জ্বলা, গোটা শরীর যেন জ্বলছে, এরকম একটা ব্যাপার। উনি বলেন, তুমি সরো, আমার গা পুড়ে যাচ্ছে, তুমি সরো। করতে করতে ভদ্রমহিলা চিৎকার করতে করতে হঠাৎ উনি স্তব্ধ হয়ে যান। যে নার্স যখন ঘরের মধ্যে ঢোকে, তখন ওই নার্স না ওই একটা উত্তাপ পেল, তারও গায়ে যেন একটা উত্তাপ খেলে গেল, যেন মনে হবে কোনো একটা খিলখিল করে কেউ একটা হাসতে হাসতে বেরিয়ে গেল, একটা আওয়াজ শুনতে পেল, আর পুরো গা পুড়ে যাওয়ার মতো হলো। আর ঠিক নার্সের পিছনেই ছিলেন ডক্টর, আমি যে রিলেটিভের কথা বলছিলাম এতক্ষণ, যে ডক্টরের কথা, উনি ছিলেন। কারণ উনি রাতের বেলা পেশেন্টকে একবার, যেমন নর্মালি যেরকম ডক্টররা যেমন ইয়েতে আসেন, রাউন্ডে আসেন, সেরকম ডক্টর আসছিলেন, তার সাথে নার্স ছিলেন, টাইম টেবিল সমস্ত টেবিল নিয়ে তাকে ডক্টরকে বুঝিয়ে দেবে। ওই ডক্টরও ফিল করেন, ওই দাদাও ফিল করেন যে
তারও গায়ে একটা গরম তাপের মতো লাগলো এবং রীতিমতো একটা যেন কী যেন একটা খিলখিল খিলখিল করে বেরিয়ে চলে গেল একটা কী যেন একটা বাচ্চার হাসি বা কী কেউ বুঝতে পারলো না, তবে এরকমই একটা কিছু হলো। হঠাৎ দেখেন যে ভদ্রমহিলা অলরেডি তার পুরো বডিটা বিছানায় ধপাস করে পড়ে গেল এরকম। সঙ্গে সঙ্গে নার্স আর ডক্টর ছুটে গিয়ে তাকে ধরেন এবং ধরার পরে চেক করে দেখেন যে তিনি আর পৃথিবীতে নেই। এই যে ব্যাপারটা, যে দুজন অলরেডি পেশেন্ট ছিলেন তারাও মারা গেছেন, তাদের বেলা কারণ বুঝতে পারেননি, হঠাৎ করে ইনিও চলে গেলেন। এনারও সেই একই, উনি এতটাই ভয় পেয়েছেন, এতটাই ঘাবড়ে গেছেন যে এমন কিছু দেখে উত্তেজিত ভয় পেয়ে গেছেন এবং ঘাবড়ে গেছেন যে হার্ট ফেল করেছেন, ভয়ে হার্ট ফেল করেছেন, ভয়ে রীতিমতো ঘাবড়ে ভয় পেয়ে গেছেন, হার্ট ফেল করেছেন। এটা জানার পরে আগে যে নার্স ছিলেন তাকে জিজ্ঞাসা করা হয় যে ইনি আর কোনো কিছু দেখেছিলেন কিনা বা কিছু হয়েছিল কিনা এনার সাথে। তখন সে নার্স বলে যে উনি একজন ভদ্রমহিলাকে দেখেছিলেন, তার গালটা এই দিকটা পোড়া, তিনি এসেছিলেন, কোনো কথা বলেননি, এরকম ব্যাপার। কিন্তু তারপর আমি চলে যাই, তারপর তো আমি আর কিছু জানি না। তখন একটা ঘটনা, সব কিছু জানার পরে একটু খোঁজ খবর নেওয়া হয় যে কেন, কি ব্যাপার, কি হয়েছিল, মানে কি ব্যাপার। পরে জানতে পারা যায় যেটা 138 রুম ছিল, এই রুমের মধ্যে কানেক্টিভ রুম হিসেবে পরপর অনেকগুলো 3-4টে রুম ছিল এবং এই রুমগুলো ছিল বার্ন কেয়ার হিসেবে ব্যবহার করা হতো। তারপরে এই রুমগুলোকে সেপারেট করে এইচডিইউ বেড, আইসিসিইউ বেড, জেনারেল বেড এরকম করা হয়েছে, যেমন নর্মালি রেনোভেট করে যেরকমভাবে রুমকে করেছে। তো এই বার্ন কেয়ারে একটা সময় একটা অনাথ আশ্রম থেকে কিছু শিশু এবং সেই অনাথ আশ্রমের কিছু মহিলা জ্বলন্ত অবস্থায় তাদেরকে নিয়ে আসা হয়েছিল। কারণ যে অনাথ আশ্রমের বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছিল সেই বাচ্চাগুলোর মধ্যে কেউ বাঁচেনি, কারণ তারা প্রত্যেকে পুড়ে গেছিল। এবং এই অনাথ আশ্রমের বাচ্চাগুলো জ্বলে গেছিলো, তার কারণ হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা সেই অনাথ আশ্রমটাকে তুলে দিয়ে সেখানে বিল্ডিং বানাতে চেয়েছিল এবং সেই অনাথ আশ্রম কোনোভাবে ওঠেনি বলে সেই অনাথ আশ্রমটাকে রাতারাতি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে ওই বাচ্চারা এবং অনাথ আশ্রমের যে বাচ্চাদেরকে কেয়ার করার জন্য যে মাদাররা থাকতেন, যে সিস্টাররা থাকতেন, তারা পর্যন্ত ওই আগুনে পুড়ে ছারখার হয়ে জ্বলে গেছিল। তাদেরকে নিয়ে আসা হয়েছিল ওই বার্ন কেয়ারে, কিন্তু কেউ বাঁচেননি। তো এই তাদের দুঃখ কষ্ট, তাদের যন্ত্রণাটা তারা বারবার সেখানে সবাইকে দেখা দিত, কিন্তু যারা একবার দেখেছে এদের এই অবস্থাটা তারা সহ্য করতে পারেনি, তারা হার্ট ফেল করে গেছে, তাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো এই হচ্ছে ঘটনা। অনেক সময় ডাক্তারি বিদ্যাতে বা ডাক্তারি ক্ষেত্রে কিন্তু ডক্টররা এইরকম ঘটনার অনেক সময় সম্মুখীন হয়ে থাকেন, কিন্তু যেহেতু তাদের এটা পেশা, জীবন দান করা, মানুষের সেবার জন্য কাজে লাগা, তাই তারা এগুলোকে কিছুটা পিছিয়ে দূরে সরিয়ে রেখে তারা সাহস সঞ্চয় করে এগিয়ে যান। কিন্তু অনেক ডক্টরের সাথে একটু জানা গেলে, ভালো করে বোঝা গেলে জানতে পারবেন যে এরকম ঘটনা অনেক ক্ষেত্রেই ঘটেছে। তো এরকম ঘটনা আমার কাছে যদি আরও আসে এবং আমি যদি জানতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বা তোমাদের সাথে শেয়ার করব। আজকের ঘটনাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, পাশে থেকো আর ভিডিওটা শেয়ার করো যদি ভালো লেগে থাকে। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।